আজ আমরা ছোটদের জীবনবিজ্ঞান ক্লাস 3.1 আমি থ্রি সিরিজটা হৃৎপিণ্ডের জন্য রেখে দিয়েছি। মানে 3.1 3.2 এরকম করে ক্লাস আসবে। 2 নম্বর মানে ছোটদের জীবনবিজ্ঞান যে 2 নম্বর ক্লাসটা সেইটা আমি পৌষ্টিকতন্ত্রের জন্য রেখে দিয়েছি। আরও পৌষ্টিকতন্ত্র সংক্রান্ত আরও যদি কিছু ক্লাস আসে তখন 2.1 2.3 এরকম করে আমি ক্লাসটা দেবো। হৃৎপিণ্ডের যে কোনো ক্লাস, মানব হৃৎপিণ্ড সংক্রান্ত, ব্লাড সংক্রান্ত যদি কোনো ক্লাস আসে সেটা 3 সিরিজে চলবে ছোটদের জীবনবিজ্ঞান 3-তে। যেমন ছোটদের জীবনবিজ্ঞান 3-তে আমি বোর্ডে দিয়েছি ক্লাস, হৃৎপিণ্ড ছবি এঁকে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি বুঝিয়েছি। যারা দেখো নাই ছোটদের জীবনবিজ্ঞান ক্লাস নম্বর 3টা দেখবে, সাদা বোর্ডে ক্লাস দিয়ে আছে। আজকে আমরা সেইটার প্র্যাকটিস খাতা দেখছি আমরা, যে সবাইকে ওইটা বোঝানোর পর যারা যারা বুঝে ওইটা লিখেছে নিজের ভাষায় সেই প্র্যাকটিস খাতাটা আমি দেখছি। এবং আমি এটাতে নাম্বার রেখেছি, চেক করার জন্য তাকে নাম্বার রাখতে হয়, তাতে করে চেকটা ছাত্রছাত্রী বুঝতে পারে যে কতটা ভুল হয়েছে। আমি ছবি আঁকাটার উপর রেখেছি 10 নম্বর, মানে রক্ত সংবহন পদ্ধতি, আর পুরো প্যারাগ্রাফটা যেটা লিখতে দিয়েছিলাম কীভাবে রক্ত সংবহন হয় হৃৎপিণ্ডের মধ্যে সেটাতে রেখেছিলাম 10 নম্বর। সেই খাতাটা চেক করছি। আপনারাও যারা এই ক্লাসটা দেখছেন তারাও এইভাবে ছাত্রছাত্রীকে ওই ক্লাসটা দেখতে দেবেন প্রথমে, তারপর এইভাবে প্যারাগ্রাফ লিখতে দেবেন এবং প্যারাগ্রাফটা নিজেই চেক করবেন এবং 20 নম্বরের মধ্যে কে কত পাচ্ছে সেটা দেখা যাবে। তাতে ওদের যদি কেউ কম পায় সেটাকে আবার লিখতে দেবেন, আবার লিখতে দেবেন, আবার ক্লাসটা দেখাবেন। যতক্ষণ না পর্যন্ত 20-র মধ্যে ভালো লিখছে, মনঃপূত লিখছে, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউ হতে থাকবে। তো আমরা এখন খাতা দেখা শুরু করছি। প্রশ্নটা ছিল মানুষের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটার ইউটিউবে আমি ক্লাস দিয়েছি, ছোটদের জীবনবিজ্ঞান ক্লাস নাম্বার 3। আজকের ক্লাসটা আমি দিচ্ছি ছোটদের জীবনবিজ্ঞান ক্লাস নাম্বার 3.1 3.1। এরপরের যদি হৃৎপিণ্ড সংক্রান্ত কোনো ক্লাস দিই সেটা 3.2 চলবে। পৌষ্টিকতন্ত্র সম্বন্ধে ক্লাস পড়ে আছে, যদি কোনো ক্লাস দিই 2.1 2.2। সবাই বুঝতে পারছেন আশা করি এইভাবে, মানে ছোটদের জীবনবিজ্ঞানের ক্লাসটা এরকমভাবে আসবে নামটা। দেখবে আমি অলরেডি পৌষ্টিকতন্ত্রের খাতা দেখাটা এইভাবে চেক করেছিলাম, সেখানে আমি নাম দিয়েছিলাম ছোটদের জীবনবিজ্ঞান 2.1 দিয়েছিলাম। এরপর যদি আমি পৌষ্টিকতন্ত্র সংক্রান্ত আরও যদি কোনো উন্নত ক্লাস দিই, পৌষ্টিকতন্ত্রের আরও ডিটেলসে কোনো, তো সেইটা 2.2 দেবে। কিন্তু এইটাতে আমার চলবে 3.1 আজকের ক্লাসটা। সবাই আমি খাতাটা দেখছি, সবাই দেখবেন। এখানে ফুসফুসে ধমনী দিয়েছে, মহাধমনী, বিশুদ্ধ রক্ত কোন দিকে কি 330 গ্রাম ওজন। এটা বড় কথা ওজনটা না, বড় কথা রক্ত ডান অলিন্দ বাম অলিন্দ, আন্ত অলিন্দ নিলয় পর্দা, ডান নিলয় থেকে দূষিত রক্ত, ঠিক আছে। ডান দিকে সব দূষিত, বাম দিকে সব বিশুদ্ধ। আমি ক্লাসটা ভালো করে বলেছি, হ্যাঁ। কিছু কিছু ছাত্রছাত্রী যদি উল্টাপাল্টা করেছে তো পুরো 0 পাবে। তো এটা রক্ত সঞ্চালন হয়, এই স্ট্যান্ডার্ড লেখা আছে মোটামুটি। এটা ছবিটাও ভালো। তো এটা আমি টোটালের উপর ছবি আঁকাটাতে পেন্সিলে লেবেলিং করেছি। লেবেলিংগুলো সব একদিক হবে, দিনের পর দিন উন্নতি হবে। ছবি আঁকাটাতে আমি একে 6 দেবো, আর লেখাটাও কোনো ভুল নাই। ফুসফুসে যায়, সেই রক্ত আবার ফুসফুসের শিরার মাধ্যমে বাম অলিন্দে ফিরে আসে। পুরো সাইকেলটা দিয়েছে ফুসফুসের মধ্য দিয়ে, এরপর বাম। আপনারা দেখতে পারবেন লেখাটা যেটা দিয়েছেন, হ্যাঁ। পুরো লেখাটাই ঠিক আছে প্রায়। রক্ত ছড়িয়ে পড়ে এবং কোষ সেই রক্তকে আবার দূষিত করে, মানে কোষে দূষিত হয়ে যায়, নিলয়ে পাঠায়। ডান নিলয়ে পাঠাবে না, অলিন্দে পাঠাবে। নিলয়ে কখনো রক্ত পাঠাবে না, রক্ত ঢুকবে হৃৎপিণ্ডের অলিন্দেই বরাবর। অলিন্দ থেকে নিলয়ে যাবে। যে অলিন্দ আছে, বাম অলিন্দ আছে তো বাম নিলয়ে যাবে। ডান অলিন্দ কোন কপাটিকা খুলে সেটাও আমি বলেছিলাম, দ্বিপত্র সেটা তুমি লেখো নাই। এইটা মোটামুটি তুমি 10-এর মধ্যে 5 পাবে লেখাটাতে। আর উন্নত হোক লেখাটা, টোটাল 11 আসছে এটা 20-র মধ্যে। ওকে, এই লেখাটা এদিকে লাল রক্ত দিয়েছো আর এদিকে কালো রক্ত দিয়েছো, এটা পুরা কাটা খাবে, উল্টা করেছো তুমি। বাঁ দিকে বিশুদ্ধ রক্ত হয়, 20-র মধ্যে 0। এই ক্লাসটা কোনো বুঝেও নেই, হয়তো ঘুম পাচ্ছিল, মশারি টাঙানো ছিল ক্লাসটা করার সময়। এটা একটা ছবি আঁকার চেষ্টা করেছে, হ্যাঁ। লেখালেখি কোনো করে নাই। 2 পাবে সান্ত্বনা পুরস্কার। এ দিয়েছে ডাইন দিকে লাল রক্ত আর বাঁ দিকে কালো রক্ত, মানে পুরা ভুলটা, 0। এই মোটামুটি ছবিটা ঠিক করেছি। ছবিটা বোঝা যাবে না, আপনারা একটু জুম করবেন। ছবিটা লেবেলিংও করেছে, ছবিটা নামও দিয়েছে, কিন্তু তীর চিহ্নের মাধ্যমে রক্ত সংবহন পদ্ধতিটা দেখাইতে হবে। প্রশ্নটা ছিল তীর চিহ্নের মাধ্যমে রক্ত সংবহন পদ্ধতি দেখাও হৃৎপিণ্ডের মধ্যে। মহাধমনী দিয়ে চলে গেছে এখানে, ডান অলিন্দ ফুসফুসে ধমনী, ঠিক আছে। মানুষের বাম দিকে রক্ত 5 ও 6 নম্বর রিবসের মধ্যে থাকে, 330 গ্রাম ওজন। শিরা দিয়ে পৌঁছায় ডান অলিন্দে, আর ডান অলিন্দ সংকোচন হওয়ার পর সিস্টল বলে, সংকোচনটা সিস্টল বলা হয়, লিখতে হবে এটা। CO2 দ্বিপত্র কপাটিকা দিয়ে ডান অলিন্দে পৌঁছায়। আমি ওই কপাটিকা যখন পড়াই আমার 2টাই দ্বিপত্র লেখা হয়েছিল, এটা আপনারা দ্বিপত্র করবেন ছবিতে। সংকোচন হয় তখন ফুসফুসে দিয়ে যায়, লেখাটা ঠিক আছে।
ছবিটাও স্টাইল ভালো, মোটামুটি A20 মধ্যে আমি এভারেজ একটা নম্বর মোটামুটি 15 নম্বর দেবো, ভালো লিখেছে। এইটা কালো রক্ত কোন দিকে কি পেন ইউজ করছে আমি এমনি ছবি বলি নাই, লেখাটার উপর জোর দাও, ছবিটার উপর লয়, এ সান্ত্বনা পুরস্কার 2 পাবে। এ তীর চিহ্ন মানে নাই, কোন দিকে রক্ত বেরিয়েছে, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি, প্রশ্নটা মানে বুঝতে হবে। হাত লেখা খুব বিচ্ছিরি। ডান অলিন্দ থেকে ত্রিপত্র কপাটিকা হয়ে ডান নিলয়ে আসে, তারপর ফুসফুস থেকে আসা রক্ত বাম অলিন্দ দিয়ে দ্বিপত্র কপাটিকা দিয়ে বাম নিলয়ে পৌঁছায়, প্রসারণ হয়, তখন ফুসফুসের শিরার মধ্য দিয়ে প্রতিটি ফুসফুসে চলে যায়। মোটামুটি লেখা ঠিক আছে, এ 10 পাবে 20 মধ্যে। লেখার সৌন্দর্য বোধ কম। এই লেখাটা পুরা ভুল, লাল রক্ত দিয়েছে ডাইন দিকে আর কালো রক্ত দিয়েছে বাঁ দিকে, ভুল ভাল লেখা। এ 20 মধ্যে 0, এ কিচ্ছু জানে না। চলো 20 মধ্যে 0 পাটি। উল্টা দিকে রক্ত দিয়েছে, ডাইন দিকে লাল রক্ত আর বাঁ দিকে দিয়েছে কালো রক্ত, উল্টা হবে। আমাদের 4 নম্বর 5 নম্বর এসছে 320 গ্রাম হৃৎপিণ্ডের ওজন ডান দিকে থেকে যায়, সংকুচিত হয়, কপাটিকা খুলে যায়, দুটি নিলয় সংকুচিত হয়, তখন মহাধমনী দিয়ে রক্ত যায়। আর একটু গুছাই লিখতে হবে। এইটা মোটামুটি 20 মধ্যে 12 তক্ক যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন লেখা আছে, ঠিক আছে মোটামুটি। এই ছবিটা একদম বিচ্ছিরি ছবি, ছবিটা আঁকার চেষ্টা করেছে পেন্সিলে, আরে পেনে ছবি এখন কালো পেনে দেখতে ভালো লাগে। ফুসফুস শিরা, নিম্ন মহাশিরা, যা পারিছে শিরাকোষ মীরাকোষ, কোন দিক থেকে কী পাইছে কে জানে। মানবদেহ হৃৎপিণ্ডে A2 পাবে 2। ছাড়ো, রচনা লিখছে, রচনা আরও লিখেছে নাম রচনা, রচনা বটে, এটা প্রশ্ন উত্তর বটে একটা, রচনার মতন জিনিসটা আমি বলেছি, তা বলি রচনা এটা কি, কমন সেন্স নাই। ফুসফুস শিরা, বাম অলিন্দ, বাম মহাদ্বিপত্র, বাম নিলয়। 320 গ্রাম কোষের মধ্যে দিয়ে রক্ত শিরা পৌঁছায় ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে সংকোচন হওয়ার পর দূষিত রক্ত একই সাথে যায়, দ্বিচক্রী। মানুষের রক্তটা দ্বিচক্র যায়, এইদিকে একই সাথে দুটো অলিন্দে রক্ত আসছে, লিখছে আলাদা আলাদা, একই সাথে অলিন্দ দুটো সংকোচন হচ্ছে, তখন নিলয়ে রক্ত আসছে। দ্বিপত্র কপাটিকা ঠেলে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে, 3 পত্র কপাটিকা ঠেলে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে দূষিত রক্ত। ডান অলিন্দ চান করতে গিয়েছে ফুসফুস, ফুসফুসকে বাথরুম বলেছিলাম, আর বাম দিকের অলিন্দের রক্ত মহাধমনী দিয়ে প্রত্যেকটা কোষে কোষে গিয়েছে। কোষ মানে ড্রেন আমি বলেছিলাম, কোষে গেলেই ওইটা খারাপ হয়ে আবার রিটার্ন করবে। এইদিকে রক্তটা ডান অলিন্দের রক্তটা ডান নিলয় দিয়ে ফুসফুসে ধমনে দিয়ে আবার বাম অলিন্দে ঢুকছে, ওইটাই ফ্রেশ হয়ে পড়ে, ফুসফুসে গেলেই ফ্রেশ হয়ে যাবে। এ মোটামুটি ওই 11-12 পাবে 20 মধ্যে। 4 নম্বর 5 নম্বর ছবি মোটামুটি ঠিক আছে, এরর সাইজের তীর চিহ্ন দেখাচ্ছে। ডান অলিন্দ ডান নিলয়, একটা মাঝে পর্দা থাকে, অলিন্দ নিলয় পর্দা, ডান নিলয় থেকে ফুসফুসে ধমনী দিয়ে ফুসফুসে যায়, আর বাম নিলয় থেকে মহাধমনী যে রক্ত ফুসফুসে যায়, ফুসফুসে শিরা দিয়ে বাম অলিন্দে ফিরে আসে। খুব সুন্দর লেখা হয়েছে, ছবিও খুব সুন্দর, লেখার ভঙ্গিমা ভালো। এ 18 20 মধ্যে খুব ভালো লেখা, খুব ভালো সুন্দর বাগাই লিখেছে, ছবিও মোটামুটি ঠিক আছে, ভালো লেখা। বর্ণনা বলিনি আমি বলেছি পদ্ধতি। এদিকে লাল রক্ত, এদিকে কালো রক্ত, এটা ঠিক আছে। ফুসফুসে ধমনী ডান দিকে ফুসফুসে বের হয়, ফুসফুসে ধমনী দিয়ে পৌঁছায়। এই মোটামুটি 13 অবধি পাবে, কনসেপশন ভালো। দেখো এ আর একটা খাতা, এরও দেই নেই, তীর চিহ্নের মাধ্যমে দেখাইতে হবে রক্ত সমান পদ্ধতি হৃৎপিণ্ডের মধ্য দিয়ে, এটাই মেন পড়া। ফুসফুসে ধমনী কনকপাটিকা মুখপাটিকা নাই। 5 নম্বর 6 নম্বর ইপসে 320 গ্রাম পেরিকার্ডিয়াম বলে। বামলির দ্বিপত্র কপাটিকা, দুটিতে পোস্ট করলে অলিন্দ দুটো সিস্টোল ডাস্টল হয়, একসাথে কি হবে নাকি সিস্টোল ডাস্টল। দূষিত রক্ত ফুসফুসে ধমনী দিয়ে অর্ধচন্দ্রাকার কপাটিকা খুলে চলে যায় একই সময়, ঠিক আছে মোটামুটি ছবিটাও ঠিক আছে, এরও দেয়নি। এ পাবে মোটামুটি 14-20 মধ্যে, ঠিক আছে। ঠিক করে সোজা হও, সিরিয়াস থাকো। লাল রক্ত কালো রক্ত ঠিক আছে। হৃৎপিণ্ড 4 নম্বর 5 নম্বর রিপসে খুলে যায়, অলিন্দর দুটা বাম দিকে চলে আসে, বাম নিলয় থেকে লেখা পাতা কি করে চিনি হবে। এ মোটামুটি পাবে 14, বেশিরভাগই 14 পাচ্ছি। লাল রক্ত এদিকে কালো রক্ত, মহাধমনী একদিকে নাম দেওয়ার চেষ্টা করেছে, 3-4টা প্রকোষ্ঠ, 330 গ্রাম ওজন। ওইগুলা বেশি লেখার দরকার নেই, রক্ত সমান পদ্ধতির বুঝো। ডাস্টল বলে কোনো লিখতে নাই কোনো কিছু, ডাস্টল হয় লিখতে হয়, বলে কি কোনো বলিছে ডাস্টল কাকে বলে, সিস্টল বলে, এগুলো বলে আর মাঝে কী লেখো, বলে লেখাটা খুব খারাপ। ফুসফুস ধমনী প্রবেশ করে কপাটিকা খুলে ফুসফুসে যায়, নিচ থেকে দেখাও পৌঁছায়, সেখান থেকে মহাধমনীতে প্রবেশ করে সারা শরীরে নিকে পৌঁছায়। এভাবে আমাদের শরীরে না, এভাবে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন চলে সারা শরীরে হৃৎপিণ্ডের মাধ্যমে। এইটা 16 পাবে, ভালো লেগেছে মোটামুটি। এটা ভুল, পুরা 0। তুমি ঘুমাও, মশারি টাঙাও আর ঘুমাও। ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম 330 গ্রাম, 4টা প্রকোষ্ঠ, দ্বিপত্র কপাটিকা, ফুসফুসে যায়, রক্ত এইভাবে আমাদের দেহে সংকুচিত হয়, তাকে সিস্টোল বলে। তাকে সিস্টোল বলতে বলেছি তোমাকে, আর ডাস্টল তোমার প্রশ্ন ছিল কি সিস্টোল কাকে বলে,
প্রশ্ন ছিল মানুষ হৃৎপিণ্ডের মধ্যে কি করে রক্ত সংবহন হয়, তোমাকে বলেছি কি সিস্টল কাকে বলে, ডায়াস্টল কাকে বলে। সিস্টলের মাধ্যমে জিনিসটা হচ্ছে, তো সিস্টল কাকে বলে লেখার কি দরকার। 10 পাবে, 10 লেখা সুরটাই ঠিক নেই, লাস্টে এরও উমারে নেই, 9 পাবে, 9 20-র মধ্যে 9। মোটামুটি যে যেমন দিয়েছি আমি আরেকবার রিপিট দিচ্ছি। দেখো পেনটা দেখি, একটা পেন দেখি, কালো পেন, একটা নীল পেন দাও, নীল পেন, কালো পেন, লাল পেন আমার কাছে আছে। হ্যাঁ ঠিক আছে, দেখো সবাই একটু, এইটা হচ্ছে হৃৎপিণ্ড। এখান থেকে দেখার কি দরকার, এখান থেকে হৃৎপিণ্ড একটা ছবি আঁকলে, আর এখান থেকে রক্ত সংবহন পদ্ধতি তুমি লিখতে থাকো এরকম সাদা পাতা করি। হ্যাঁ, তুমি রক্ত সংবহন পদ্ধতি লিখতে থাকবে, রক্ত সংবহন পদ্ধতি লিখতে লিখতে হৃৎপিণ্ডের ছবিটা সাইডে থাকবে। এখানে হৃৎপিণ্ডের ছবিটাই মেন, দেবীর থেকে পাঠা বড় করে দিচ্ছ তোমরা। আরে দেবীটাকে বড় করো, দেবীটাকে, পাঠাটাকে না, পাঠাটা বলি হবে। দেখো এখানে লিখবে আমাদের হৃৎপিণ্ড এই 330 গ্রাম ওজন, লেখাটা আমি লিখছি না, কেয়ার দাও। হৃৎপিণ্ডের আমাদের 4টা প্রকোষ্ঠ থাকে, 2টা অলিন্দ, 2টা নিলয়। আমাদের হৃৎপিণ্ডটি 5 নম্বর 6 নম্বর রিবসের মাঝে থাকে, এবং এই পিণ্ড দেহে সারা দেহে রক্ত সংবহন হয়, হলো ভূমিকা টাইপের। এইখানটায় ছবিটা হবে সাইডটা লিখতে লিখতে, তার আগে লেখা শুরু হয়ে গেছে ছবি, তারপরে লেখা অমনিলয় জিনিসটা। এইবারে তুমি এইখান থেকে একটা হৃৎপিণ্ড লিখবে, ছোট্ট হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি দেখাবে, সৌন্দর্য বোধ থাকবে। এইখানে অলিন্দ নিলয় পর্দা আগেই দিয়ে দিবে, অলিন্দ নিলয় পর্দা। দেখো একটা একটি জিনিস বাড়িয়ে যাবে। এইবারে এইখান থেকে একটা ধমনী চলে যাবে ফুসফুসে, একটা নিলয় থেকে এই দিক থেকে ধমনী চলে যাবে, লাল কালো দিবার কোনো দরকার নাই, এদিক থেকে চলে যাবে মহাধমনী, কোষ দেখাবার দরকার নাই। এইদিকে এইটা হচ্ছে ফুসফুসীয় শিরা, বাম অলিন্দ এইটা, আর এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা। এইটা হচ্ছে, তাহলে এটা কি বলো, এই নামগুলো আগে দাও। এটা হচ্ছে বাম অলিন্দ, ডান হাত যেটা সেটা বাম অলিন্দ হবে, আর এটা হচ্ছে বাম নিলয়। এদিকে সবসময় বিশুদ্ধ রক্ত, লাল রক্ত, অ্যাকচুয়াল সব রক্ত তো লাল হবে। আমি কালো মানে কি কালো কয়লার মতো রক্ত হবে, কমনি ভাবো না। আরে অক্সিজেন কম, আমি কালো বলছি জাস্ট। ওইটাও তুমি রক্ত দুটো দেখে বুঝতে পারবে না যে এটা দূষিত, এটা দূষিত। ওটা আমি পড়াশোনার সুবিধার্থে লাল কালো করছিলাম, তুমি ভাবিলিও না যে এটা লাল রক্ত, এটা কালি একদম অমনি হবে না জিনিসটা। সব রক্তই লাল, তুমি দেখে কোনো মতেই বুঝতে পারবে না যে দুটো রক্ত আলাদা। সাধারণত এখানে একটা অক্সিজেন বেশি থাকে, এখানে একটা অক্সিজেন কম থাকে, ওইটা তো অক্সিজেন থাকে। তাহলে এইটা হচ্ছে কি, এই ধমনীটা কি ধমনী বলো, এই ধমনীটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এক লাইনে নাম দিতে চেষ্টা করতে হয়, ফুসফুসীয় ধমনী। আর এইটা হচ্ছে মহাধমনী, একদিকে থেকে নাম দাও। এইটা হচ্ছে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা, আর এইটা হচ্ছে মহাশিরা এই দিকেরটা। এই নামগুলো তুমি আগে দিবে ফার্স্টে, তারপরে কপাটিকা মোপাটিকা পরে। এই 6টা নাম খুব ইম্পর্টেন্ট। বাম অলিন্দ, বাম নিলয়, আর এই দিক থেকে দিবে, এই দিক থেকেই দিবে, এই দিকেই সব নাম, ডান অলিন্দ, ডান নিলয়। বাস, এই 8টা নাম তোমাকে দিতেই হবে। 2টা অলিন্দ, 2টা নিলয়, 2টা ধমনী, 2টা শিরা, বাস। তারপরের নামগুলো আর আমি দেখতে যাব না। এই 8টা নাম খুব ইম্পর্টেন্ট। বাকি কপাটিকা মোপাটিকা তুমি লেখার মাধ্যমে থাকবে, ওখানে দেখাবার দরকার নাই, গেজে পেঠাবো ছবি। মাথায় ঢুকছে কিছু? তুমি 2টা অলিন্দর নাম দিবে, 2টা নিলয়, বাম নিলয়, ডান নিলয়, আর 2টা ধমনীর নাম, ফুসফুসীয় ধমনী, মহাধমনী, আর 2টা শিরার নাম, বাস। আর কিছু নাম দেওয়ার দরকার নেই। এবারে অ্যারোটা দিবে, এইখান থেকে রক্ত আসছে, এই রক্তটা নিলয়ে ঢুকছে, ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে চলে গেছে, আর বাম ওই রক্তটাই চলে এসছে কোথায়, ফুসফুস আঁকার দরকার নাই, ফুসফুস তো এখানে আঁকিব না, এটা বাইরের পার্ট। আমি বলেছি হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি, প্রশ্নটা এইটা। এইখানে বিশুদ্ধ রক্ত ঢুকছে বাম ফুসফুসীয় শিরা দিয়ে, সেইটা বাম অলিন্দ থেকে বাম নিলয়, তারপরে মহাধমনী দিয়ে কষে কষে যাচ্ছে। এই তো লেখা, 8 লাইনের লেখা। প্রথমেই লিখবে সারা শরীর থেকে দূষিত রক্ত মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসছে, আর ঠিক একই সময়ে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত, আগে আশাটা দেখো, বাম অলিন্দে আসছে বলে আশা আসে গেল রক্ত, অলিন্দ 2টা রক্ত ভরে গেল। এবারে অলিন্দটা সিস্টল হচ্ছে, তখন ত্রিপত্র কপাটিকা দিয়ে ডান অলিন্দ থেকে ডান নিলে, আর দ্বিপত্র দিয়ে বাম অলিন্দ থেকে বাম নিলে রক্ত গেল, এবং নিলয় রক্ত ভরে গেল, অলিন্দ রক্ত খালি হয়ে গেল। এইবারে নিলয় যখন সংকোচন হয়েছে, নিলয়ের যখন এতক্ষণ তখন নিলয়ের ডায়াস্টল ছিল, লিখতে ভালো না, সিস্টল ডায়াস্টল লেখার দরকার নাই, সংকোচন প্রসারণ লেখো তাও চলবে। যদি সিস্টল ডায়াস্টল তোমার ডিস্টার্ব আসছে, তো বাচ্চা ছেলের লেখা 5-এর রচনা। এবারে এইটা সংকোচন হয়েছে, তখন ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে রক্ত চলে গেছে ফুসফুসে, আর বাম অলিন্দ থেকে মহাধমনী দিয়ে রক্ত চলে যাচ্ছে
শরীরে কষে কষে। এইভাবে রক্তটা আমাদের পুনরাবৃত্তি হইতে থাকে, বাস সিস্টেম। আর কোনো লেখার কোনো দরকার নাই, 5-6 লাইনের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। আর এখানে ভূমিকা টাইপের দিলে এইটা লিখতে 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 সাইডে ছবিটা থাকছে, দেখতে পাচ্ছ সাইডে ছবিটা, ছবি লেখাটার সাথে ছবিটা অ্যাডজাস্ট থাকছে। এমন লাগে একদিকে ছবি একদিকে লেখা, অমনি না ব্যাপারটা। লেখাটা লিখতে লিখতে এক সাইডে স্টেপ মেরে এমনি বক্স করে ছবিটা, আর একটা প্রথমে লাইনটা পুরো থাকবে এতটা, তারপরে লাইনটা ছোট হয়ে যাবে, তারপর আবার লাইনটা শেষে বড় হবে, ছবিটা মাঝে খাঁজের মধ্যে থেকে গেল, খুব সুন্দর দেখতে লাগবে। এই একটা সৌন্দর্যবোধ চাই, আরো দিয়ে তীর চিহ্ন দেখাইতে হবে। আর লাল কালো দেখাবার দরকার নাই, উল্টা দিকে তোমরা লাল কালো করছি বেশি করে, লাল কালো দেখাবারই দরকার নাই। ছবিতে লেখার মধ্যে লিখবে বিশুদ্ধ দূষিত, দম আছে তো। আর যারা লাল কালো লেখলেও আমি নম্বর দিয়েছি, যারা বাম দিকটা লাল করেছে ডাইন দিকটা কালো করেছে, কিন্তু কিছু শিলা উল্টা করিস, তো হৃৎপিণ্ডটা তোমার ভুল, তোমার রক্ত রোগা হৃৎপিণ্ড, রোগ আছে হৃৎপিণ্ডটা, সারা হৃৎপিণ্ডটা তুমি আজকা দেখবে হার্ট ফেল করছো তোমার। এইভাবে পড়াশোনা করতে হবে, এবং প্রতিদিনের পড়া প্রতিদিন প্যারাগ্রাফ লিখতে হবে। শুধুমাত্র ইউটিউবে ক্লাসটা দেখলেই হয়ে গেল না, লিখে প্র্যাকটিস করতে হবে, তবেই পড়াটা সার্থক হবে। তবে পড়াটা শরীরে ব্রেনে হজম হবে, ব্রেনে হজম হওয়া দরকার পড়াটা। তুমি তো পড়াটা দেখে গেলে ব্রেন তোমার হজম করছে পড়াটা, যেমন খাবার হজম করে পৌষ্টিকতন্ত্রী, তেমনি পড়াগুলো হজম করবে তোমার ব্রেন, এবং সেইটা ব্রেনে একটা স্টোরেজে রাখতে হোক চিরকালের জন্য জমা। আজ পড়লে কাল ভুলে গেলে তাহলে তো চলবে না। আর তার জন্যই তোমাকে লিখে প্র্যাকটিস করা, লিখে প্র্যাকটিস করানোটা বাচ্চাদের জন্য খুব জরুরি আছে। প্যারাগ্রাফ টাইপের পড়ার পর এটা খুব এসেন্সিয়াল, পড়ার থেকেও বেশি মূল্য আছে এইটা। যদি কেউ বই থেকেও করল, এই পড়াটা ইউটিউব থেকে নাও দেখিছে, বই থেকে পড়ে পড়ে তাও প্যারাগ্রাফ যদি লিখতে পারে এসে পড়ে নিজে বুঝে, সেটা আরও ভালো। বই পড়ে যদি উদ্ধার করে সেটা আরও মোর বেটার। মোট কথা একবার প্র্যাকটিসটা বাচ্চাদের চেক করতেই হবে। বর্তমান যুগে বাচ্চারা এই প্যারাগ্রাফ লেখার অভ্যাসটা চলে গেছে, ফলে ভাষা বোধ হারাই যাচ্ছে, পাটিগণিতের অঙ্ক পাচ্ছে না, জ্যামিতির সেন্স আসছে না, খুব সমস্যা হচ্ছে অঙ্ক করাইতে আমাদের এই ভাষাটা না থাকার জন্য। ভাষা বোধ, সেন্টেন্স গঠন করতে পারে না বাচ্চারা, সব তথ্য দাও তাও সেন্টেন্সটাই রেডি করতে পারে না, সেটাও লোকের কপি করে, খুব অবস্থা খারাপ। যে বাচ্চা এখনো সেন্টেন্স তৈরি করতে পারে না, তারাকে বাংলাতে বাক্য রচনা করাও, নীল লাল পৃথিবী আদিম বাক্য রচনা দান প্রতিদিন। বাক্য রচনা করলে ছেলের বাক্য গঠন তৈরি করতে পারে। হৃৎপিণ্ড যতই বুঝাও, বুঝলেও বাক্য গঠন করে লিখতে পারছে না, আজগবি যা তা লিখছে, কিংবা লিখতেই পারছে না, কলম দাঁড়িয়ে যাচ্ছে, কারণ ও বাক্য রচনা করতে পারে না। সমস্যা তো ওইখানে আছে। সবাই সচেতন হও আর বাচ্চাদের লিখে প্র্যাকটিস করাও। ক্লাস আসতে থাকবে, এরপর হয়তো আমার ছোটদের বায়োলজি 4 নম্বর ক্লাসে আমি লাং সিস্টেম শ্বাসতন্ত্র পড়াবো, 5 নম্বর বায়োলজিতে রেচনতন্ত্র পড়াবো, কিন্তু 5.1 রেচনতন্ত্র সংক্রান্তই সব প্রশ্ন হবে। এই যে আমি 3 নম্বরটা রেখে দিয়েছি হৃৎপিণ্ড রক্তের জন্য, 3 নম্বর 1 3 নম্বর 2 যদি ক্লাস আসে, 3.2 3.3 3.5, তাহলে সেটা রক্ত সংক্রান্তই ক্লাস হবে সব। বুঝা যাচ্ছে? এইভাবে ছোটদের বায়োলজি সিরিজটা চলবে, কারণ বায়োলজি সিলেবাস অনেক বড়। আর আমার কেমিস্ট্রি 9 নম্বরে আমি এখনো পর্যন্ত দাঁড়ায় আছি। কেমিস্ট্রি 10 নম্বর ক্লাস শীঘ্রই আসবে, আণবিক গুরুত্ব, সবাই থাকবেন। আশা করি আমি ফিজিক্সের আবার 3 নম্বর ক্লাস দিয়ে দিয়েছি। যারা বাচ্চারাকে শেখাতে চাইছে ছোট থেকে ভালো করে, তারা অবশ্যই সব ক্লাসগুলি ফলো করবে। অবশ্যই পদার্থবিদ্যা 3টা নিশ্চয়ই রেডি করবে, পদার্থবিদ্যা 4 আসবে খুব জলদি, এবং সেখানে আমি অনেক অঙ্ক করাবো। পদার্থবিদ্যা পয়েন্ট ক্লাস থাকে। জীবনবিজ্ঞানেই যে ছোটদের ক্লাস, সেখানে 2.1 নাম দিতে হবে আমাকে। তার মানে তো আপনারা বুঝছেন যে 2.1 2.2ও চলবে। ওই 2.2 সিরিজটা পুরাটাই পৌষ্টিকতন্ত্রের জন্য, 3 সিরিজটা পুরাটাই হৃৎপিণ্ডের জন্য, রক্তের জন্য। হৃৎপিণ্ড রক্তের ব্যাপারটা থাকবে ওখানে। এরপর আমি 4th সিরিজ লঞ্চ করবো, তো সেটাতে ফুসফুস শ্বাসবায়ু ইত্যাদি সংক্রান্ত হবে, সেটাতে অনেকগুলা ক্লাস হতে পারে। এরকমভাবে বা ছোটদের বায়োলজি ক্লাসটা বা ছোটদের জীবনবিজ্ঞান ক্লাসটা আসতে থাকবে, সবাই ফলো করবেন, বাচ্চাদের খুব উপকার আসবে। এরকম ক্লাস আপনি পাবেন না, এই সাজানো ক্লাস। শিশুদের ডেভেলপমেন্টের জন্য খুব দরকার। কোন স্কুলে পড়বে সেইটা না দেখে কি পড়িছে সেইটা দেখুন, বিষয়টা কি ওর পড়ার, ও কি পড়া আরও রেডি করেছে, আজও পড়ার জগতে ঝুঁকিছে, শুধু গুচ্ছা অঙ্ক করছে আর একটা ডায়েরিতে হোম টাস্ক করছে, ওই পড়াটা কি কমপ্লিট? ভাববেন, সবাই সচেতন হবেন। ওকে।